আল্লাহর খলিল মিনা প্রান্তরে যেখানে আপনারা দেখবেন একটা চিহ্ন সেখানে এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা টিলার উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, ছুরিতে ধার দেওয়া হচ্ছে। পৃথিবীর কেউ নাই, শুধু ইব্রাহিম এবং ইসমাঈল। জনমানবহীন নির্জন আল্লাহর খলিল ছুরির মধ্যে শান দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যাই, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান, আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পাগুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি লড়াচড়া হয় তাহলে আপনাকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান, আপনি আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। বাবা গো, চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পড়ে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন কলিজার ভিতরে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। সন্তান বলতেছিল, আব্বা জান, আমার জামাটা খুলে নিয়ে যাবেন, মায়ের কাছে পৌঁছাইবেন, মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে। এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমাকে দোয়া করে দেয়, মা যেন আমাকে দোয়া করে দেয়। যুবক বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কেমন লাগতে পারে, কিন্তু একটাই কথা, খোদার হুকুম আজকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম আজকে পালন হবে, কুরবানি। পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খোদার হুকুম পালন করতে গেলেন, আল্লাহর খলিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত পাগুলি বেঁধে ফেললেন, আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি, যাতে ইসমাঈলকে দেখা না যায়। আল্লাহু আকবার। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলা বরাবর চালাইতে লাগলেন, নামাইতে লাগলেন, জিবরাইল বলতেছিল, হুজুর, আমি তখন আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আমার মালিক ডাক দিছে, জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে ৪০ বছর ধরে যে দুম্বাটা লালন পালন হয়, জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কুরবানি ছুরি পড়তে ছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ছুরি পড়তে ছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। জান্নাত থেকে দুম্বা টান দিয়ে এনে জিবরাইল বলে, হুজুর, এত দ্রুত গতিতে আমি আসছিলাম, ওই দিন আমার কষ্ট হয়েছিল নবী গো,
আমি দ্রুত গতিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরি পড়ার আগে ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে চালাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় দুম্বার গলার মধ্যে ছুরি চালায় দিলেন। দুম্বা কেটে যাবে হয়ে গেল, গল গল করে রক্ত পড়তে লাগলো। খুদার খলিল মনে করছেন সন্তান কোরবানি হয়ে গেছে। আহা, উনি যখন ছুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন, দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জিব্রাইল আর ইসমাইল আলাইহিমুস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কি ধন চায় না মন চায়? মন চায়। জোরে বলেন। মন চায়। আরো জোরে বলেন কি চায়? আল্লাহ মন চায়, মন মন মন, হৃদয় আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য চায়, আনুগত্য চায়, প্রেম চায়, ভালোবাসা চায় আল্লাহ। আল্লাহ ভালোবাসা চায় বান্দার থেকে। এই জন্য বান্দা যখন হাইয়া আলাস সালাহ বলার পরে হেঁটে 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 হেঁটে, এই যে মুরব্বী বাবাজিরা বৃদ্ধকালে যখন লাঠির উপরে ভর দিয়ে হেঁটে 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 মসজিদের দিকে যায়, আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলে, দেখ আমার বান্দা আজকে বৃদ্ধ হয়ে গেছে, লাঠির উপরে ভর দিন। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার পরে আর দেরি করে নাই, আমার বান্দা এইভাবে এই ঠুকনো কালে বৃদ্ধকালে আমার বান্দা লাঠির উপরে ভর দিন। আমার বান্দাটা আমি খোদার আনুগত্য প্রকাশের জন্য আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসতেছে। এ ফেরেশতারা, তোমরাই না আমার বান্দা তৈরি করতে নিষেধ করছিলা, যা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হাজর আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হযরত সারা আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন। ফিলিস্তিন হারান, বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো। এই হারানে রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা। পৃথিবীর এত সুন্দরী নারী আর কোনোদিন হবে না, আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি। আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, আলটা লাগায়, সোনো লাগায়, পাউডার লাগায়, মেকআপ করে, আডা লাগায়, কত কিছু লাগায়, আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে। খোদার কসম করে বলি, আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় সুন্দর হওয়া যায় না। কি কথা? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ হয়ে গেল, কোনো সন্তান আদি নাই। হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনাকে একটা বিবাহ করাই দেই। আল্লাহর খলিল বলেন, ঠিক আছে। হযরত কালে কার সঙ্গে বিবাহ পড়াবা? বলে আমার দাসী হাজেরার সঙ্গে। হযরত আম্মা জানের দাসী হাজেরার সঙ্গে বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়াই দেওয়ার পরে আম্মা জান হাজেরা অন্তঃসত্ত্বা হলেন। আল্লাহর খলিল তাকে আদর করেন, যত্ন করেন, কিন্তু আম্মা জান সারার এটা পছন্দ হলো না। একদিন ডাক দিয়ে বলেন, স্বামী, মনে যদি কিছু না মনে করেন, তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব। আপনি আমার স্বামী, আপনি আমার প্রথম স্ত্রী, আমি আপনার প্রথম বিবি। আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে, আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন। আম্মাজান হাজের আলাইহিস সালাম যদিও সিদ্ধান্ত উনার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবিরে, আমি তো তোমার সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নিতে পারি না, আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব। আল্লাহ ডাক দিলেন, খলিল যান, আপনার স্ত্রী হাজেরার সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত, হাজেরা যেটা বলছে আপনি সেটা করে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে ওদিকে তিতা ২০৩-এর ঘর রে, ২০৩-এর ঘর।
মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক তিনার বোন নসলে আল্লাহর একটা সন্তান দিলেন, তার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ একটা সন্তান দিলেন হযরত ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নসলে আল্লাহ ৭০,০০০ নবী রাসূল পাঠাইলেন বনি ইসরাইলকে হেদায়েত করার জন্য। আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইলেন এই নসলের মধ্যে। আর হযরতে ইসমাইল আলাইহিস সালামের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন, তামাম দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? এক নবীকে যদি এক পাল্লায় দেন, সব নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে, ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নবী পাঠাইলেন। আর হযরতে ইসমাইল আলাইহিস সালামের নসলে আমার আল্লাহ একজন নবী পাঠাই দিলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ইসমাইলকে কেন্দ্র করে বর্তমানে কাবা, আর হযরত ইসহাককে কেন্দ্র করে বর্তমানে বাইতুল আকসা। এজন্য ইহুদিরা বাইতুল আকসা নিতে চায়, খ্রিস্টানরাও বাইতুল আকসা নিতে চায়, কারণ হযরত ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছিল বাইতুল আকসায়। ওই বাইতুল আকসাতে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন খাদেমা। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি এই বাইতুল আকসার খাদেমা ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আকসাকে কেন্দ্র করে ৭০,০০০ নবী রাসূল আল্লাহ পাঠাইলেন। খ্রিস্টানরাও কয় বাইতুল আকসা আমাদের, ইহুদিরাও কয় বাইতুল আকসা আমাদের, আমরা মুসলমানরাও কই বাইতুল আকসা আমাদের। আসলে বাইতুল আকসা কাদের? এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আকসা হতে পারে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী, আমাদের নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা ছিল মুসলমান। আমরা এক কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইসমাইল আলাইহিস সালামের নসলে একজন আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে, হাজেরাকে দিয়ে বর্তমান কাবা পাঠাই দিলেন। একটা উটের পিঠে চড়ে আল্লাহর খলিল রওনা হয়ে গেল। রওনা হইয়া বর্তমানে কাবা, জমজম কূপ যেখানে, এর পাশে একটা গাছ ছিল তৎকালীন সময়ে। এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে নামাই দিলেন। কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হযরত হাজেরাকে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। এমন সময় হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টেনে ধরলেন, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন না, তিনি হাঁটতে লাগলেন। আর হাজেরা জুব্বা আর আসল ধরে ধরে পিছে পিছে হাঁটতে লাগলেন, আর বলতে লাগলেন, স্বামী একটা বার আপনি বলে যান, এই নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, বিবি ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে, ৮০ বছর পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে।
এই সন্তানটাকে আমি খোদার হুকুমে নির্জনে নিবৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি। বিবিরে, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, এটা আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। তখনই হযরত হাজরা বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর খালিলের বিবি আম্মা জান হাজরা ডাক দিয়ে বলতেছে, স্বামী, খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আপনি শুনে নেন, আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে, আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এ নারী জাতি, আম্মা জান হাজরা থেকে ধৈর্য শিখা লাগবে তোমার। সেই সময় তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। আর আমার দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন 2-10 নবীর নাম কা বলতে পারে না। যদি বলেন 10 নায়কের নাম কা, ওরা বলে দিবে। 10 গায়কের নাম কা ওরা বলে দিবে। 10 প্লেয়ারের নাম কা ওরা বলে দিবে। কিন্তু 10 নবীর নাম ওরা বলতে পারে না। এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা। কথা কন না কেন, ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, নিজেরাও শিখি না, নিজেরা মাহফিলে বসি না, বাচ্চাদেরকে মাহফিলে বসাই না। মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাব। হ্যাঁ, মানব জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? খাও কি? তোমাদের পানীয় কি? তোমাদের অবস্থা কি? ওরা ডাক দে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর উপর আমাদের ভরসা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকান, কোন নারী বোরকা ছাড়ে না। দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব ছাড়ে না, বাবা মরে গেছে হেজাব ছাড়ে না, স্বামী মরে গেছে হেজাব ছাড়ে না, ভাই মরে গেছে হেজাব ছাড়ে না, বোন মরে গেছে হেজাব ছাড়ে না, মা মরে গেছে হেজাব ছাড়ে না। পরিবারের সবাই শহীদ, কিন্তু নারীর হেজাব ছাড়ে না, নারী বোরকা ছাড়ে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদের এরকম হেজাব বোরকার দরকার, আমাদের নারীদের বোরকা হেজাবের দরকার, প্রয়োজন। আল্লাহ ফরজ করে দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে, যখন ইসমাইলকে রেখে চলে যাচ্ছিলেন, বহুদূর ফিরে তাকায় দেখলেন আর ইসমাইল এবং হাজেরাকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ফিরে 2 হাত বাড়ায় দিয়া বললেন, এ রাব্বি, তোমার হুকুমে বিজবন নির্জনে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করো। এই জায়গাটা তুমি আবাদি বানায় দাও, কিয়ামত পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি বানায় দাও, এবং এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু তুমি বানায় দাও। আল্লাহর খলিল দোয়া করলেন, তিনি হাত তুলে হাত বাড়াইয়া তিনি দোয়া করলেন। ওই সময় তার মানে বোঝা গেল, এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না, এটা সব নবীর জমানার সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজেরাকে দিয়ে গেছে, ইসমাইলকে দিয়ে গেলেন, দিয়ে দিয়ে চলে গেলেন। আবার তিনি হারানে, বর্তমান ফিলিস্তিন, আবার চলে গেলেন আম্মাজান সারার সাথে। আম্মাজান সারার বয়স 100 বছর। আমাদের
খুদার খলিলের বয়স 100+10 কি 14। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে 11 জন ফেরেশতা সহ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পাঠাই দিলেন। আল্লাহর খলিলের একটা আদত ছিল মেহমানদারি করা। আমার দিকে তাকা, এটা আমরা মুসলমান ভুলে গেছি। অনেকে ভাবেন যে এটা খাওয়ালি বুঝি বেদাত হয়ে গেল। এটা একটা ডাহা মিথ্যা ভুল ধারণা। আল্লাহর খলিলের আদত অভ্যাস ছিল মেহমানদারি করা। তিনি কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। প্রতিনিয়ত ডেকে ডেকে ঘরে এনে মানুষকে খাওয়াইতেন। একসাথে বলবেন না মারহাবা। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি সম্ভব হয় তাহলে তোমার ভাইকে একটা খুরমা দিয়ে হলেও খাওয়াইয়া হলেও তুমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। প্রিয়নৌকার মুসলমান, আল্লাহর খলিল বসে আছেন। জিবরাইল মানুষের বেশ ধরে আর বাকি ফেরেশতারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, তোমরা কারা? বলে, আমরা আল্লাহর মেহমান, আপনার কাছে আসছি হে খোদার খলিল। আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন। বসতে নিয়ে ভিতরে যায় হযরত আম্মা জান সারাকে ডাক দিয়ে বলেন, সারা রে, আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, দ্রুত গতিতে তুমি রান্না করো। বলে, কি রান্না করব? বলে, আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি রুটি বানাও। ছাগল জবাই করলেন আল্লাহর খলিল। জবাই করে গোশত বানিয়ে দিয়ে গেলেন। আম্মা জান সারা দাসীবাদী নিয়ে রান্না বান্না শুরু করে দিলেন। রান্না বান্না হয়ে গেল। উত্তম খাবার গোশত এবং রুটিগুলি সামনে এনে দিলেন। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে শুরু করলেন। মেহমানদেরকে বলেন, আপনারাও বিসমিল্লাহ বলে শুরু করেন। একসাথে বলবেন না মারহাবা। আমার মালিক, আমার মাওলা মেহমান পাঠাইলেন। খোদার খলিল সামনে মেহমানদেরকে খাবার দিলেন। আল্লাহ রসুল হুজুর করিম বললেন, আমার উম্মতেরা, তোমরা মানুষকে খাওয়াবা, তুতঈমুত তুআম, বেশি বেশি খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়। কখনো আমার মালিক তার অভাব পাঠায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ফরিদপুরে আমার পীর মুর্শিদের বর্গা যায় দেখে আসবেন। কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায়। একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ পাক বানায় দেই। যাকে খুশি তাকে রিজিকের দৌলতওয়ালা বানায় আমি আল্লাহ। আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা খাওয়াইবা। আল্লাহ নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন এসে নবীজিকে বলেন, হুজুর, আমার একটা ব্যাগ আছে থলে। ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ। সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন, কাঁধে ঝুলিয়ে রাখতেন। একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হুরায়রা বললেন, ইয়া নবী আল্লাহি, আমি বড় অভাবী ব্যক্তি, নবী গো, একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য, আল্লাহ যাতে বরকত দেয়। আমার নবীজি খেজুর গুনি হাতে নিয়ে বলেন, আল্লাহ, আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে তুমি হাত ঢুকাইবা, আবার হাত বের করে নিয়ে আসবা। সাবধান, প্রয়োজন মতো খেজুর আনবা, খেজুর বের করবা। ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে যাবা না, নিজে খাইবা, মদিনার অসহায় গরিব মানুষকে তুমি খাওয়াইবা। আবু হুরায়রা বললেন, ওই দিন থেকে বিসমিল্লাহ বলে তাবারুক খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম, আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম। প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লাহ বলে আমি খেজুর নিয়ে আসতাম, আবার লাগাই দিতাম, নিজে খাইতাম, মদিনার মানুষ আমি খাওয়াইছি একটানা।
16 বছর পর্যন্ত নিজে খাইলাম, 16 বছর পর্যন্ত মদিনার মানুষ খাওয়াইলাম, একটা দিনের জন্য খেজুরের কমতি পড়ে নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। উসমান গনি যে নূরাইনকে মসজিদের ভিতরে যখন বিদ্রোহীরা বেঈমানরা ওনাকে শহীদ করতে যান, ঠিক তখনই উসমানকে বাঁচাইতে যাইয়া হযরত আবু হুরায়রা ওই ভিড়ের মধ্যে দস্তাদস্তি করতে যাইয়া ওই খেজুরের টুকরাটা তিনি হারিয়ে ফেলে দিয়েছিলেন, আর কোনোদিন ওই খেজুরের টুকরাটা পান নাই। যতদূর সম্ভব নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, খাওয়াইলে রিজিক কমে না, মেহমানদারি করলে রিজিক কমে না। আল্লাহ রসুল বলেন, উম্মত রে, তোমার ঘরে 4টে রহমত যায়, অথচ তুমি 4টের বেলায় বেজার হও। 1 নম্বরে কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত গেছে। 2 নম্বর কারো বাড়ি যদি মেহমান যাইতে বুঝলা রহমত গেছে। 3 নম্বর কারো শরীরে যদি রোগ হয় তাহলে বুঝবা রহমত গেছে। 4 নম্বর যদি আকাশ থেকে বৃষ্টি হয় তখন বুঝবা আল্লাহ রহমত গেছে। এই 4টে কারণেই মানুষ বেজার হয়ে যায়। দেখবেন প্রচণ্ড গরম, আবার বৃষ্টি, বেশি বৃষ্টি হলে অনেকে বেজার হয়ে আল্লাহ সকালে বৃষ্টি দিল, সকালে না দিয়ে দুপুরে দিলেও তো পারত, দুপুরে বৃষ্টি দিলে আর এক দলকে দুপুরে না দিয়ে রাত্রে দিলেও তো পারত, রাত্রে দিলে আর এক দলকে আল্লাহ রাত্রে দিলে সকালে দিলেও তো পারত। কি কথা কর দেখে, বেজাল কি আমাদের ভিতরে না আল্লাহর ভিতরে? জোরে কর, বেজাল আমাদের ভিতরে। আল্লাহর কোরআন বলতেছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, জলে আর স্থলে বিপদ, প্রচন্ড খরার দুর্ভিক্ষ, কঠিন মুসিবত আমি আল্লাহ তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ নিজের ইচ্ছায় চাপাই না, এগুলি তোমাদের 2 হাতের রুজি। তোমরা অপরাধ করো, গুনাহ করো, সেই জন্য আমি রব তোমাদের উপরে গজব আযাব চাপাই দেই। এই যে প্রচন্ড গরম, একসঙ্গে 18 কোটি মানুষকে আল্লাহ শাস্তি দিলেন, এগুলি সব আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। কথা কন না কেন? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, একটু কুরবানির দিকে নিয়ে যাব আপনাদেরকে। কেন, কিভাবে তিনি আল্লাহর হুকুম মান্য করেছিলেন। যুবকরা, তোমরাও শুনে যাও পিতামাতার প্রতি কিভাবে আনুগত্য হতে হয়। একটা কথা মনে রাখবেন, আমার পীর মুর্শিদের দরবারে যারা গেছে তাদেরকে কখনো আপনারা বেয়াদব পাবেন না, অবশ্যই তাদেরকে আদবের মধ্যে পাবেন। ছেলেরাও আদবের ভিতরে দেখবেন, মেয়েদেরকেও আদবের মধ্যে পাবেন। কারণ আমাদের দরবারের প্রথম সবক, তরিকতের প্রথম সবকের নাম আদাব। এই যে ফরিদি সাহেব গাছকে আপনারা দেখেন, জনপ্রিয়তা আল্লাহ আমাকে আকাশচুম্বী দিয়েছেন। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে না গেলে আমাকে মানুষ না চিনে। রাস্তাঘাটে, চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে, সব জায়গায় আল্লাহ আমার চেনায়। অফিস, আদালত, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এমন কোনো সেক্টর যেখানে নাই, না গেলে আমার অনুসারী না আছে, সোয়াজিন শ্রোতাবিন্দু না আছে, যেখানে যাই 2-1 মিলে যায়, হুজুর আপনার ওয়াজ শুনি। কিন্তু আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে যাই, আমি এখনো পায়খানা পেশাবখানা সাফ করি গোপনে। এটা আমি প্রকাশ করি না, কাউরে দেখতে দেই না। কারণ আমি ছাত্র জীবন থেকে কাজ করে আসছি, এখনো করি, এই জন্যই করি, আমার আত্মার সাফের জন্য করি। ওইখানে গেলে, রাস্তাঘাটে যেখানে হোক, আমি
কখনো বড়ত্ব দেখাই না, জনপ্রিয়তার ভাব আমি দেখাই না, সাধারণ হালতে থাকি, সবার সাথে মিশে থাকার চেষ্টা করি বাবা। কারণ দুনিয়া অল্প দিনের জন্য, আজকে যদি মারা যায় কালকে সন্ধ্যার আগেই কবরস্থ হবে। আমি ফরিদি কেন, পৃথিবীর যত বড় বড় রাজা বাচ্চা বলেন না কেন, দুনিয়ার থেকে সবাই কবরে চলে গেছে শূন্য হাতের বাপ। আমরাও কবরে চলে যাব একদিন শূন্য হাতে। বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা, বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। ঢাকা শহরের আজিমপুর আর গুলশান বনানীর গোরস্থানগুলির ভিতরে যায় দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মানুষের কবর এখানে পড়ে আছে। কার কবর কোন জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছে, সীমানা পর্যন্ত হারিয়ে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত নাই। যাদের দেমাগে অহংকারে ক্ষমতার দাপটে মানুষের থরথর করে কাঁপত, তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নাই। 200 বছর আগে যারা কবর দেওয়া হলো তার কবরের চিহ্ন কি আজ আছে? তাহলে আমাদেরও 200 বছর পরে কবরের চিহ্ন কি থাকবে? তাহলে আরেকজনের জমি নিয়ে কেন মারামারি করব? আরেকজনের জমিনের আল কেন ঠেলতে যাব? আরেকজনের সম্পদে ইজ্জতে কেন আমি হাত দিব? আরেকজনের সম্মানে আমি কেন হাত দিব? আরেকজনের অর্থের ভিতরে মালে আমি কেন হাত দিব? যদি 200 বছর পরে আমার কবর হারিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আমি কেন সুদ আর ঘুষের কারবারি করে জীবন গঠন করব? আজকে থেকে নিয়ত করে যাব, রব জীবনে আর কোনোদিন এই ভুল আমি করব না গো আল্লাহ। তোমার আইনে, তোমার বিধানে, তোমার নবীর সুন্নতে, তোমার ওলিদের যেই পথে ওলিরা চলে গেছে সেই পথে জীবন চালায়া আমাদের জীবনকে আখিরাতের জন্য তৈরি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যারা তৈরি করে গেছে তারাই বুদ্ধিমান, যারা তৈরি করলো তারা দুনিয়াতে শ্রেষ্ঠ। দেখেন কত শাহজালালের কবর মাটির সাথে মিশে গেছে, কিন্তু সিলেটের শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাজারে এখনো কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? কে জন্য যায়? এমন জীবন করিয়ে গঠান, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহকে এমন ভাবে তারা সন্তুষ্ট করে গেলেন, দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করার জন্য যায়। যতদিন বাংলার জমিনের আকাশে আযান চলমান থাকবে, কালেমার পতাকা উড্ডীন থাকবে, ততদিন শাহজালাল ইয়ামানি মুজাররিদের জিয়ারত চলমান থাকবে, শাহ আলী বাগদাদের জিয়ারত চলবে, খান জাহান আলীর জিয়ারত চলবে, মাহেশ্বরের জিয়ারত চলতে থাকবে। আর রাজশাহীতে শাহ মাকদুমের জিয়ারত চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। কারণ তারা আল্লাহকে খুশি করে গেলেন, সন্তুষ্ট করে গেলেন। আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়া লাগবে। কবর হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে কবর, আমাদের কিছুই থাকবে না। খুশি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে রেখে চলে গেলেন, বহুদিন পার হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর ফিলিস্তিন থেকে, বর্তমান ফিলিস্তিন, তখন নাম ছিল হারান, এই হারান অঞ্চল থেকে নিজে উটের পিঠে চড় হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বাইতুল্লাহতে আসলেন। আসার পরে দেখলেন বিরাট বড় জনবসতি। এই জনবসতি দেখিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ নিয়া হযরত ইসমাইলকে পাইলেন পরিণত বয়সে। কোরআন বলতেছে এইভাবে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহর খলিল ডাক দে বলতেছে, হে ইসমাইল, ফালাম্মা বালাগা মাহু সায়া, ইব্রাহিম বালেগ হয়ে গেলেন, ইসমাইল পরিণত বয়সে উপনীত হলেন, বুঝার শক্তি হলো, তিনি বালেগ হলেন। বালেগ মানে বিবাহের উপযোগী হলেন। তার মানে কেউ বলেছেন 15, 16, 17 বছর বয়স, কেউ বলেছেন 18, কেউ 12, বিভিন্ন জনের বিভিন্ন উক্তি। পরিণত বয়সে উপনীত হলেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বেটারে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুক, আমি তোমার জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করা। বেটা, তুমি বলো তুমি এই কুরবানিতে রাজি আছো কিনা? এই যুবকরা, ছেলেরা, ভালো করে শুনে নাও, মা বোনরা শুনিয়া যান। নিজের সন্তানকে বাবা মার প্রতি আনুগত্য শিখাবেন, আনুগত্য শিখাবেন, মুরব্বীদের প্রতি সম্মান শিখাবেন, তাজিম শিখাবেন। যদি আপনি তাজিম না শিখান তাহলে এই বাচ্চা ভবিষ্যতে বেয়াদব হয়ে যাবে। এই জন্য আমাদের তরিকতের প্রথম সবকের নাম হলো আদব। আদব, আদব যারা নাই সে বিয়াদব। আর বিয়াদব যত বড় আলেম হোক না কেন, ওই বিয়াদবের 4 পয়সাও সমাজে মূল্য নাই। কথা কর না কেন, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি হুজুরে ধমক দেয়, মুরব্বী বাবা যদি ধমক দেয়, তাহলে আপনারা মানবেন নি? ইমাম সাহেবরে রাখবেন নি? তো সবাই কি বলবো যে ইমাম সাহেব লোক বালা না, তার আদব নাই। ধরেন আর কি, আমি একটা উপমা দিলাম, ইমাম সাহেব কিন্তু সম্মানিত, তিনি আলেম, তিনি সম্মানিত ব্যক্তি, তিনি জানলে বলা, তিনি আলেম, কিন্তু তারপরে আপনার কাছ থেকে হৃদয় থেকে শ্রদ্ধা উঠে গেল। কারণ কি? সেই মুরব্বীর সাথে বেয়াদবি করছে। তার মানে বোঝা গেল আদবহীন লোক যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী হোক, তার 4 পয়সাও দাম নেই। হযরত ইসমাইল ডাকতে বলতেছে, আব্বাজান, ও আব্বাজান, আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আদিষ্ঠিত করেছেন, হুকুম দিয়েছেন আমাকে কুরবানি করা। আব্বাজান, আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আপনি কুরবানি করে দেন আব্বাজান, কোনো চিন্তা নাই, আমি সব মেনে নিলাম। আর আমাদের দেশের ছেলেদেরকে যদি বাবা বলে, বেটা এটা নিয়ে আসো, তুমি যাও, বাবার এটা খাইতে মন চাইছে, আরে খাইও, কথা কর না কে? আদব আছে? এ নওগাঁর মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে যা বলেন, বিবি, সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরে সাজায় দাও, নিয়ে যাব তাকে আমি। সন্তানকে নিয়ে যাওয়ার সময় হলো, সুন্দর কাপড় পরিয়ে গোসলাদি করে সন্তানকে আদর করে দিয়ে দিলেন। বর্তমান মিনা প্রান্তরে যেখানে শয়তানকে পাথর মারা হয়, ওইখানে চলে গেলেন। আর অমন সময় শয়তান ডাক দেখে, ইসমাইল তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেন, দূর হ শয়তান, আমার আব্বাজান আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, তুই এখানে কেন আসছিস? আল্লাহর খলিল পাথর নিক্ষেপ করলেন, শয়তান ধসে গেল। এইখানে গেলে এখনো শয়তানকে পাথর মারা হয়, যদিও শয়তান ওইখানে নাই, কিন্তু শয়তানকে পাথর মেরে সেই দিনের আনুগত্যটাকে স্মরণ করা হয়। এখন শয়তানকে কেন পাথর মারবে? সন্তান তো নাই ওখানে, তো পাথর কেন মারবে? ওই যে বাবার প্রতি সন্তানের আনুগত্য এবং আল্লাহর বান্দা কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য, যে রব হুকুম দিছে কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেই। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার আব্বাজানকে আল্লাহ হুকুম দিয়েছে, আমাকে কুরবানি হতেই হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার দেশের কুরবানি হলো ফ্রিজ রেডি করে। কি কুরবানি দে বাপ, নতুন ফ্রিজ রেডি হয়, সান হয়, বাড়ির বেডি আরো ডিজিটাল। মহিলাদের কথা কয়ে লাভ নেই, উরে বাপরে বাপ, এটা হিসাব করতে দেখি কয় মন হইতে পারে।
ফ্রিজে কোন কোন জায়গায় রাখবো আগে রেডি করে, কোন কোন জায়গায় রাখবে আগে থেকে পরিকল্পনা শুরু হয়ে যায়। এইরকম কুরবানির 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আল্লাহর প্রতি, রসুল করিমের প্রতি আনুগত্য এবং পিতামাতার প্রতি আদব, মুরব্বীদের প্রতি আদব। আমাদের দেশের বহু ছেলে, বহু যুবক মুরব্বীরা সালাম পর্যন্ত দেয় না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। বহু যুবক আছে মুরব্বী সালাম দেয় না। আর মুরব্বী যদি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো 4 পয়সা দাম নেই। মুরব্বী যদি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো 4 পয়সাও দাম নেই বাবা, ওর কাছে দামই নেই। আর যদি একটু লাট সাহেবের ফুল হয়, নিচে যদি 3 লাখ টাকার মোটরসাইকেল ফাঁসার নিচে থাকে, তাহলে ভুড়ুত 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 ভুড়ুত। সামনে চাচা না বাপ না খালু না তালুই না বিয়ে, কিচ্ছু নেই ওর কাছে, কিচ্ছু নেই। ওই ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ঘুরতেছে। কি কথা কর না কে? ওই ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ঘুরতেছে, সামনে যা পাবে সব সাবা সাবা করে এই চিন্তা ওর আর কি। ও মানুষই মনে করে না। ইসরায়েলের যেমন ফিলিস্তিনিদেরকে মানুষ মনে করে না, আর ও মোটরসাইকেল ফাঁসার নিচে ঢুকলে ও আর সামনে মুরব্বী মনেই হয় না। কি কথা কর না কে? এগুলোর মা সন্তানরা আদব শেষ কিচ্ছু শিক্ষা দেয়। ওটার খালি এই জন্ম দিয়ে ইঁদুরের মতো খালি খালি খাওয়াইছে, খালি ইঁদুরের মতো খাওয়াইছে। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথা কিন্তু মাই বেজার হয়ে যায়। ডাইল ভাতে কুটুম বেজার হয়, আর গরম ভাতে বিলাই বেজার হয়। বাবাজি, আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে। আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল কেমন জানি না, শহর অঞ্চলগুলির ভিতরে ঢুকলে খালি বম 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 বম। কি যে অবস্থা! কোনটা বেড়া কোনটা বেডি মাঝে মধ্যে চিনা যায়। বেডার ফ্যান বেডি লয়ে গেছে, বেডি জিন্সের ফ্যান পরে, শার্ট গায়ে দেয়, বোঝা যায় না কোনটা বেড়া আর কোনটা বেডি। চলতেছে এরকম, সরম লজ্জা। কুত্তাও মাঝে মধ্যে চাইয়ে চিন্তা করে, আহা রে তোরা মানুষই যুদ্ধকে। কুত্তা এমন চাইয়ে চিন্তা করে, তোরা মানুষই যুদ্ধ করে। চলতেছে এগুলি এক ধরনের অসুস্থতা। কি কথা কর না কেন? এগুলি কি অসুস্থতা? সারা দেশের মানুষের কারো লুঙ্গি আছে, কারো জুব্বা আছে, কারো প্যান্ট শার্ট আছে, ভালো সুন্দর পোশাক পরে চলতেছে, পুরুষের পোশাক। তুই বেডি মানুষ হইয়া পুরুষের পোশাকে টানতেছ কে? তুমি মহিলা হইয়া পুরুষের জিন্সের প্যান্ট নিলা কা? তুমি নারী হইয়া জিন্স পুরুষের শার্টটা তুমি গেঞ্জিটা নিয়ে গেলা কা? তুই এত কিছুই নিছো, তো লুঙ্গিটা নিলা না কা? লুঙ্গিটাও নিয়ে যাও, জাঙ্গিটাও লয়ে যাও, যাও লয়ে যাও। আমরা লুঙ্গি জাঙ্গিয়া তোমরা সব লয়ে যাও। তোমরা ওই পায়জামা কি ট্রাউজার আর কি সেলার কামিজ আমরা দিয়ে দাও, যাও হয়ে গেল। পাগল দেশে কত কোয়ালিটির হয়েছে বাবা। এগুলি এক ধরনের অসুস্থতা। কি কথা কর না কেন, ঠিক কিনা? নারী নারীর পোশাকে থাকবে, পুরুষ পুরুষের পোশাকে থাকবে। কথা কর না কেন, ঠিক কিনা? সে কোন ধর্মের সেটা আমার বিষয় না। নারী নারীর পোশাকে, পুরুষ পুরুষের পোশাকে। আল্লাহ নারীকে নারীর আকৃতিতে তৈরি করছে, পুরুষকে পুরুষের আকৃতি। আচ্ছা কোন তো ছাগল কোনোদিন বাঘ হইতে পারে? নারী কোনদিন পুরুষ হইতে পারে? এইটাই বুঝে না। এত কিছু ভাঙি চলে করলে শেষে আমরা আর বাড়ি থাকতে দিবে না। এমনি আসার সময় আগেই বলে দিয়েছে সাবধান, মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করলে খাওয়ান কিন্তু নসিব হবে না। আমার বাড়িতে একবারে গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে। আমি না অসুবিধা নেই, বলবার না কিছু, রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে। কেমনি আমার ওয়াজ শুনছে, এক জায়গায় ওয়াজ করছিলাম, ওটা ইউটিউবে ঢুকছে, ঘুরতে ঘুরতে ওনার দায় চলে গেছে। তো ধাতারি মারছি কায়দা মতো, 4 তারিখ জায়গায় খাওয়ান টাউন হবে না। কারণটা কি? তুমি বেডি মানুষের বিরুদ্ধে ওয়াজ করো। সর্বনাশ মাইরি ফেলছে রে।